মানে রাত্রের বেলা আমাদের বাসায় আসে। আসার পরেও আমার দরজা টোকাইতেছে, আরিফা তুমি দরজাটা খোলো। আমি বলছি কে? পরে ওর নামটা বললো, বলার পর আমি দরজাটা খুললাম। আমি বললাম তুমি আসছো কেন? ও বলতেছে যে দেখো আমি আসছি কেন, আমার তো ছেলে, ঠিক আছে, আমার ইনকাম নায়িকা দেখা গেছে আমি টাকা দিতে পারি নাই, এখন সেটা কি আমার দোষ? আমি বলছি যে তাহলে তুমি ইনকাম করো, ইনকাম করে তারপর টাকা পয়সা দিয়ে তারপরে তোমার যে ছেলে, তুমি তো ওর বাবা, ঠিক না? তোমার তো দায়িত্বটা পালন করা লাগবে, তাহলে তুমি সেটা করে তারপরে নিও, সমস্যা নেই। তারপর যাই হোক, দেখা গেছে তো ওর মাকে বললো যে দেখো এখন আর কি করবা, এখন আমাদের একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই, যেমনি হোক তুমি আরিফাকে আমার কাছে এনে দাও। তারপরে দেখা গেছে টাকা পয়সা ইটি দিয়া, মানে আমার বাবু যখন সিজার হয়েছে তখনকার টাকা পয়সা লাগছে, তো সেই টাকা পয়সা মানে আমাদের কাছে মানুষে পাইতে, আমাদের হাতে টাকা ছিল না, আমরা ঋণ দিন করে করছি। তারপরেও মনে করেন করে বাড়িতে নিল। নেওয়ার পরে তারপরে তো মানে শাশুড়ি, যাকে বলে শাশুড়ি, ঠিক আছে, সেই শাশুড়ি মানে ঠিক মতো আমার বাবুটাকে কুলি নিত না, ঠিক মতো আমার বাবুটাকে গোসল করে দিত না। আর আমি তো সব ঘরের কাজকর্ম সব করতাম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি এখন আসছি, আমার জীবনের একটা গল্প আছে, সেই গল্পটা বলার জন্য আসছি। দর্শক, আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে মনোযোগ দিন। আর দেখা গেছে আমার জীবনের লাইফে ভাইয়া, আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে দেখা যায় ক্লাস, যখন আমি 6 পড়তাম তখন তো আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়। তো সেই সময় ওই ছেলেটা ছোট ছিল, মানে আমার বয়স একটু বড়, এভাবে ছোট ছিল, ঠিক আছে। আমিও ছোট ছিলাম, 6-এ পরে, তখনকার ছেলে মেয়ে বা কত দূরজন কত আর থাকে। তারপরে দেখা গেছে ছেলেটার সঙ্গে আমি সম্পর্ক করি, মানে সম্পর্ক করতে চাই না, তারপরও আর কি সম্পর্ক করছে আমার সঙ্গে, তারপর যেমনি হোক করছি, অনেক কলা কৌশল, অনেক ইটি দিয়া তারপর আমার সাথে সম্পর্ক আমি করেছি। তারপর এক পর্যায়ে কথা বলতে বলতে ওর আর কি ভালো লেগে যায়, আর ও তো আমাকে আগে ভালো লাগছে। তারপরে দেখা গেছে এক পর্যায়ে ওর সাথে ভালো সম্পর্ক চলতে আছে, তাহলে দেখা গেছে ও মানে ও আস্তে আস্তে বড় হয়েছে, আমিও আস্তে আস্তে বড় হইতাছি। তখন দেখা গেছে ও আমাকে, যখন 6-এ ছিলাম তখন আমার বয়স ছিল 12 বছর। 12 বছর যখন আমার 14 বছর পূর্ণ হলো, তখনকার সে তার সাথে সম্পর্ক ক্লাস 6 থেকে 8 পর্যন্তই আপনার যাওয়ার সাথে আমার সাথে সম্পর্ক, ঠিক আছে। তার সম্পর্ক এর মধ্যে ও আমাকে একদিন বললো কি যে চলো আরিফা, তোমাকে নিয়ে ঘুরতে যাই। তো আমি গেলাম ওর সঙ্গে ঘুরতে। ঘুরতে যাওয়ার পর তারপর আমি ভাবি যে ওর সাথে তো আমার সাথে আজকে ক্লাস 6 থেকে ক্লাস 8 থেকে এই পর্যন্ত তো 3 বছর ধরে আমার সাথে সম্পর্ক, তাহলে সমস্যা কোথায়, তাহলে যাই ঘুরতে, ঠিক আছে। তারপরে দেখা গেছে আমি ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পরও মানে ও আমাকে বলে, আমি তো দেখা গেছে একটু লাজুক, ঠিক আছে, কিন্তু কখনো মানে কারোর সামনে কিছু খাইতে পারি না। তো আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেহেতু লজ্জা পাও তাহলে আমি অর্ডার দিই। আমি বলেছি ঠিক আছে তাহলে। তারপরে ও সম্পর্কে আর কি আমাদের চাচাতো ভাই ছিল, চাচাতো ভাই, আপন না, মানে চাচতো আর কি, পাড়া প্রতিবেশী। তো দেখা গেছে ঘুরতে যখন গেছি, মানে আমরা খেতে বসলাম, তখন ওর বাবা আর কি দেখা লাইছে, ঠিক আছে, ওর বাবা দেখা ফেলাইছে। দেখা ফেলানোর পর তারপরে মানে আমি তো বোরখা ফেলাছিলাম, তো ওর বাবা বলতেছে যে ওই মেয়েটাকে। পরে ও বললো যে না বাবা, ওই মেয়েটাকে তো আমি চিনি না। তো তারপরে যা ওই কথা বলে আর কিছু বলে না, ওর বাবাও কিছু বলে না, ঠিক আছে, বলে না পর তারপরে তখন দেখা গেছে ওর বাড়ি থেকে আবার ওকে বিয়ের চাপ দিতেছে, যেন ওকে বিয়ে করাবে। তাহলে দেখা যাচ্ছে আমি তো ওর চাচাতো বোন, ও তো আর দেখা গেছে কিছু বলতে পারতেছে না, ঠিক আছে।
যখন মানে আমাদের সম্পর্কটা আবার যখন বেশি গাঢ় হয়ে যায় তখন আমি কলেজে পড়ি, ঠিক আছে, কলেজে পড়ি, ও কলেজে পড়ে। দেখা গেছে আমার বাড়ি থেকে, আমি যখন কলেজে ভর্তি হলাম আমার বাড়ি থেকে সবাই আর কি জানিয়ে ফেলাইলো যে ওর সাথে আমার সাথে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক। তারপরে সম্পর্কটা জানার পর মানে আমার বাবা মা দিতে রাজি না, ঠিক আছে, আমার বাবা মা দিতে রাজি না, ওরা ফ্যামিলিতে তো কেউ জানে না। মানে আমি আমার বাবা মাকে বললাম, মানে যখন আমাকে ছেলে পক্ষ থেকে দেখতে আসলো, মানে ছেলে পক্ষরা আমাকে পছন্দ করেছে, আর ছেলেকে আমার পছন্দ হয়নি বিদায় দেখা গেছে। তারপরে তো ও আমারে বলতেছে এখন কি করবা, এখন কি করবো আমি, তাহলে চলো দুজনে বিয়ে করে ফেলি। তারপরে ও বলতেছে যে ঠিক আছে, সমস্যা নাই, তো আমার ফ্যামিলিতে তো কেউ মানতেছে না, তোমার ফ্যামিলিতে কেউ তো মানবো না, ঠিক আছে, তাহলে কি করা যায়। তারপরে কি করলাম, লাস্টে ও আর আমি বিয়েটা করতে বাধ্য হলাম। গোপনে বিয়ে করেছিলাম, কিন্তু কেউ জানেনি। না জানার পরে পরে দেখা গেছে ওর বাড়ি থেকে যখন ওর আবারও বিয়ের চাপ দিতেছে, বাবা সবাই আর কি আমার মা বাবাকে বলল যে তোমার মেয়েটা তো খুব সুন্দর, আর আমার ছেলে না হয় একটু কালো, তাতে কি হয়েছে, সুন্দর মেয়ে দেখে অন্যখানে বিয়ে দেবা, যেহেতু ওরা বিয়ে শাদী করে ফেলেছে, করুক, কোনো সমস্যা নেই। তারপরে দেখা গেছে আমার ওর বাবা মা উভয় পক্ষ দুজনে মেনে নিল। মেনে নেওয়ার পরে তারপরে আমাদের আর কি সুন্দর সামাজিকগতভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর দেখা গেছে আমাদের দিনকালটা ভালোই যাচ্ছে, খুব সুন্দর যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ। তারপরে দেখা গেছে এর মাঝে মানে যখন মানুষে বলে না, যখনকার প্রেম করে তখনকার সবকিছুই ভালো, ঠিক আছে, তখনকার সোনা জাদু পাখি সবটাই বলে। তারপরে দেখা গেছে যখন মানে আমার বিয়ে যখন 1 বছর পূর্ণ হলো, তখনকার আমার বাবু আসে আমার গর্ভে, কনসেপ্ট করে। তারপরে দেখা গেছে কনসেপ্ট করার পরে তারপরে আমার বাবু 9 মাস পূর্ণ হয় যখন, তখনকার আমার বাবুটা হওয়ার পরে তারপরে তো তখন থেকে আর কি গ্যাঞ্জামটা হয়ে গেছে আমার সাথে আর আমার হাজবেন্ডের সাথে। মানে তখনকার দেখা গেছে ওর ওর বাড়ি থেকে আমার বাড়ি থেকে মানে দুই পরিবার থেকে গন্ডগোল হইতে আসছে। তারপরে গন্ডগোলটা হলো যে আপনার যখন আমার বাবু হয়েছে, তখনকার আমার বাবুর আমার যত টাকা পয়সা হয়েছে আমার বাড়ি থেকে দিয়েছে, আর ওর বাড়ি থেকে কিছু দেয়নি, ঠিক আছে, দেয়নি। দেখা গেছে সিজারে বাবু হলে তো টাকা পয়সা লাগবে অবশ্যই। তারপরে দেখা গেছে কিছু দিল না, সেটা নিয়ে গ্যাঞ্জাম করছে ওরা। তারপরে আমার বাবা বলছে ঠিক আছে, সমস্যা নাই, তোর টাকা পয়সা লাগবে না, তোর টাকা পয়সা আমরা কি করবো। পরে আমার বাবা আমাকে হসপিটালতে ছাড়ে আনলি করলো, যাই হোক। তারপরে দেখা গেছে ওর সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ আর হয় না মাত্র। কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী পাশাপাশি বাড়ি থাকলে কি হয়েছে, আমি তো ঘরে থেকে বেশি বের হতাম না, কারণ ওর সাথে আমার সাথে দেখা হয়, আর ও তো মানে ওই যে টাকা পয়সা দেয় নাই, এ কারণে ও তো আমাদের বাড়িতে আসতে পারে না, ঠিক আছে, এই জন্য। তারপরে তো কি করব, তারপর এক পর্যায়ে ও মানে রাত্রের বেলা আমাদের বাসায় আসার পরেও আমার দরজা টোকাইতেছে, আরিফা তুমি দরজাটা খোলো। আমি বলছি কে, পরে ওর নামটা বলার পর আমি দরজাটা খুললাম, আমি বললাম তুমি আসছো কেন। ও বলতেছে যে দেখো আমি আসছি কেন, আমার তো ছেলে, ঠিক আছে, আমার ইনকাম নায়িকা দেখা গেছে আমি টাকা দিতে পারি নাই, এখন সেটা কি আমার দোষ। আমি বলছি যে তাহলে তুমি ইনকাম করো, ইনকাম করে তারপর টাকা পয়সা দিয়ে তারপরে তোমার যে ছেলে, তুমি তো ওর বাবা, ঠিক না, তোমার তো দায়িত্বটা পালন করা লাগবে, তাহলে তুমি সেটা করে তারপরে নিও, সমস্যা নেই। তারপর যাই হোক দেখা গেছে ওর মাকে বলল যে দেখো এখন আর কি করবা, এখন আমাদের একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই, যেমনি হোক তুমি আরিফাকে আমার কাছে এনে দাও। তারপরে দেখা গেছে টাকা পয়সা ইটি দিয়া মানে আমার বাবু যখন সিজন হয়েছে তখন টাকা পয়সা লাগছে, তো সেই টাকা পয়সা
মানে আমাদের কাছে মানুষ পাইতো, আমাদের হাতে টাকা ছিল না, আমরা ঋণ দিন করেই করছি। তারপরে ও মনে করেন করে বাড়িতে নিল। নেওয়ার পরে তারপরে তো মানে শাশুড়ি, যাকে বলে শাশুড়ি, ঠিক আছে, সেই শাশুড়ি মানে ঠিক মতো আমার বাবুটাকে কুলে নিত না, ঠিক মতো আমার বাবুটাকে গোসল করে দিত না। আর আমি তো সব ঘরের কাজকর্ম সব করতাম, ঠিক আছে, তারপরে তাদের মন পাইতাম না। তাহলে আর কি করার আছে বলেন, এখানে করার নেই। তারপরে দেখা গেছে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করতাম। সহ্য করার পরে দেখা গেছে এমনি আমাদের এলাকা আমার তো এভাবে সবাই ভালো বলে, কেউ তো আর খারাপ বলে না, ঠিক আছে। তারপরে আমি আমার মতো থাকতাম। দেখা গেছে যেহেতু হেরা আমাকে ভালো বলে না, বলে না, ওই যে ভালো বলে না বলতে দেখা গেছে ওই যে আমার যে টাকা পয়সা লাগছে, সেই টাকা পয়সা তার ছেলে দিল কেন, এই জন্য, ঠিক আছে, ছেলে দিতে পারবে না, আমার বাবার বাড়ি থেকে আমার এই সব বলে দিতে হবে। তাহলে দেখা গেছে আমি তারপরে বললাম, আপনার যখন আপনিও তো একটা ছেলের মা, ঠিক আছে, আমি তো মা হয়েছি, তা আপনার যেরকম লাগে, ঠিক আছে, আমার বাপ মার ওরকমই লাগে, ঠিক আছে, যে আমি তার মেয়ে, ঠিক আছে, আপনি তো ছেলে, এতে কি হয়েছে, আজকে আপনার মেয়েটা যদি এরকম হইতো আপনি কি করতে পারতেন। মানে এরকম বলে অনেক কিছু কথাবার্তা হয়, আমার শাশুড়ির সঙ্গে কাটাকাটি হয়। তারপরে দেখা গেছে আমার হাজবেন্ড আমার কাছে ছিল না, তখন তো উনি ঢাকায় একটা জব করতো, ঠিক আছে, জব করতো। তারপরে দেখা গেছে আমার হাজবেন্ডের সঙ্গে বিচার আচার দেয় আমার শাশুড়ি, আমার হাজবেন্ড আমার সাথে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করার পরে তারপরে দেখা গেছে মানে ও আমাকে বলছে যে তোকে আমি রাখবো না। কেন রাখবা না, তুই আমার মার সঙ্গে ঝগড়া করছিস। আমি কেন ঝগড়া করছি, তুমি জিজ্ঞেস করে দেখো কিসের জন্য ঝগড়া করেছি। সে কোনোটাই মাইনা নিতে পারতেছে না, মানে তার বাবা মা তাকে এমন বানায় রাখছে, ঠিক আছে, সে জানি আমার কথা না বলে নাই করে, সেইগুলা করে রাখছে। ঠিক আছে, সমস্যা নাই, ভালো থাক। দেখা গেছে যে তারপর এক পর্যায়ে তার সঙ্গে আমার সঙ্গে হলো কি ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়ার পরে আমি এখন আমার ছেলেকে নিয়ে আমি এখন আমার বাবার বাড়িতে আছি। দর্শক, আপনাদেরকে বলছি এরকম ধরনের কারোর সাথে সম্পর্ক করবেন না, যাতে একবার বিয়ে হলে তার সংসারটা আবার ভেঙে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।